আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু হ্যামস্টার কম্বাটের যে পেমেন্টটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। আপনি যদি এখন বাইন্যান্সে চলে যান, আপনার টোকেনের পাশে আপনি কত টাকা পেমেন্ট পেলেন সেটা কিন্তু দেখতে পারবেন, এবং আপনার টোকেনের যে ভ্যালুটা রয়েছে সেটা কিন্তু এখন এই জায়গা থেকে শো করতেছে। এখন আপনি চাইলে আপনার টোকেনগুলোকে কিন্তু আপনি সেল করতে পারবেন। এই জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হ্যামস্টার টোকেনগুলোকে আপনি সেল করবেন, সেল করে কিভাবে আপনি ডলারটা পাবেন, এবং এরপরে আপনার ডলারটাকে কিভাবে ভাঙিয়ে বিকাশ, রকেট, নগদ এগুলার মাধ্যমে কিভাবে আপনার পেমেন্টটাকে আপনি পেতে পারেন, অর্থাৎ কিভাবে আপনার পেমেন্টটাকে আপনি হাতে নিয়ে আসবেন, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই যাহারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটিকে না টেনে শেষ অবধি দেখুন, এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দ্য অ্যাসেট টিউটর। চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের হ্যামস্টার কম্বটে আমাদের যে টোকেনগুলো রয়েছে সেগুলো কিন্তু এইখান থেকে দেখাচ্ছে, এবং এই টোকেনগুলো কিন্তু এই যে বাইন্যান্সে কিন্তু ক্রেডিট হয়ে গেছে। এখন এগুলাকে কিভাবে ভাঙিয়ে আপনি বিকাশে টাকাটা নিতে পারেন, প্রথমে আপনি যে কাজটি করবেন, জাস্ট যেই এক্সচেঞ্জার আপনি অ্যাড করেছিলেন এইখান থেকে, আমরা যেহেতু বাইন্যান্স অ্যাড করেছিলাম আমরা বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্সে চলে আসার পর এইখান থেকে এই যে নিচে ওয়ালেট অপশন রয়েছে, আপনি ওয়ালেট অপশানে ক্লিক দিবেন। ওয়ালেট অপশানে ক্লিক দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে শুরুতেই কিন্তু আমাদের হ্যামস্টার যে টোকেনটা রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে, এবং টোকেনের পাশে কিন্তু আমাদের যে প্রাইসটা রয়েছে টোকেনের সেটাও কিন্তু দেখাচ্ছে। আপনার যদি এইখান থেকে সরাসরি না দেখায়, এই যে এইখান থেকে এই যে সার্চ বার রয়েছে, আপনি সার্চে HMSTR এটা লিখে সার্চ করলেই কিন্তু আপনার টোকেনটা আপনি পেয়ে যাবেন, এবং টোকেনের পাশে আপনার প্রাইস যেটা রয়েছে এইটাও কিন্তু আপনি এইখান থেকে সরাসরি দেখতে পারবেন। এখন কথা হলো এই টোকেনগুলো কিভাবে আপনি সেল করবেন। আপনার টোকেনগুলোকে সেল করার জন্য আপনি সবার প্রথমে যে কাজটি করবেন, এই যে এইখান থেকে ট্রেড অপশন রয়েছে, ট্রেড অপশনে আপনি ক্লিক করে দিবেন। ট্রেড অপশনে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে উপরে এই জায়গায় আপনি টাচ করবেন, এবং এইখান থেকে যে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে আপনি HMSTR এটা লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে HMSTR এটা লিখবেন, এবং তার পাশে একটু খেয়াল করে দেখবেন যে USDT যেন লেখা থাকে, কারণ আমাদের কিন্তু মূল কথা ডলারে প্রথমে কনভার্ট করব। তো আমরা যে কাজটি করলাম, দেখে নেবেন এইখান থেকে hamster/USDT এটা যেন থাকে। এখন এইখান থেকে যেহেতু আমাদের টোকেনটাকে আমরা সেল করব, এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এইখান থেকে এই যে সেল অপশানে আপনি ক্লিক করে দিবেন। সেলে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে এই যে একটা বার রয়েছে, জাস্ট এটাকে টেনে আপনি যত পার্সেন্ট সেল করতে চান আপনি এইখান থেকে দিয়ে দিবেন। আপনি যদি 100% সেল করতে চান 100% দিয়ে দেখতে পাচ্ছেন এইখান থেকে কত ডলার পাচ্ছেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন, এবং এক কয়েনের জন্য এখান থেকে কত প্রাইস সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এই জন্য এখান থেকে যেহেতু প্রাইসটা আপ ডাউন করে, এখন এই টোকেনগুলোকে সেল করে দিতে চাইলে এই যে সেল HMSTR যেটা রয়েছে এই অপশনে ক্লিক করলেই কিন্তু টোকেনগুলো এইখান থেকে সেল হয়ে যাবে। আর আপনার যদি $5 কম টোকেন থাকে, সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার সামনে এইখান থেকে এই যে ট্রাই কনভার্ট দেখাবে, অর্থাৎ কনভার্ট অপশন থেকে আপনাকে ডলারে কনভার্ট করতে হবে, এইখান থেকে ট্রাই কনভার্টে ক্লিক দিবেন। আর $5 বেশি থাকলে কিন্তু ওইখানেই আপনার USDT-তে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু $5 কম, সেই জন্য এইখান থেকে আমাদেরকে কনভার্ট করতে বলতেছে। দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলো, এবং এইখান থেকে কত ডলার আমাদেরকে দিবে সেটা কিন্তু দেখাচ্ছে। আমরা এইখান থেকে নিচ থেকে যে ট্রেড অপশন রয়েছে ট্রেডে ক্লিক করে দিলাম। ট্রেডে ক্লিক করে দিলেই কিন্তু এইখান থেকে এগুলা কিন্তু ডলারে আপনার কনভার্ট হয়ে যাবে। এইখান থেকে যেহেতু সার্ভারে একটু প্রবলেম করতেছে, যেহেতু নতুন কয়েনটা লিস্টেড হয়ে গেছে, আপনি কিছুক্ষণ অপেক্ষা করলে এটা কিন্তু ডলারে কনভার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের এখান থেকে সরাসরি এই যে হ্যামস্টার টোকেনগুলা এগুলা কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের যে টোকেনগুলো রয়েছে সেগুলো সেল হয়ে গেছে, এবং এইখান থেকে কিন্তু আমি 366 কয়েন এইখান থেকে $3 কিন্তু সেল করে দিলাম। এখন এগুলা কিন্তু আপনার হ্যামস্টার টোকেন যেগুলো ছিল সেগুলাকে কিন্তু আপনি USDT অর্থাৎ ডলারের মাধ্যমে কিন্তু সেল করে দিয়েছেন। আপনি চাইলে এখন এই যে ওয়ালেট অপশন রয়েছে ওয়ালেট অপশনে চলে আসবেন। ওয়ালেট অপশনে আসার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার টোটাল ব্যালেন্স যেটা রয়েছে সেটা কিন্তু দেখাবে। এখন এইখান থেকে আমরা স্পট অপশনে ক্লিক করব। স্পট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে নিচ থেকে কত ডলার আপনার এখান থেকে রয়েছে সেটা কিন্তু দেখাবে, অর্থাৎ আমাদের
হ্যামস্টার টোকেনগুলো কিন্তু কনভার্ট হয়ে এইখান থেকে আমরা ডলারে কনভার্ট করে নিয়েছি। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এইটা যদি আপনি সেল করে বিকাশে টাকা নিতে চান বা রকেট, নগদ এগুলোর মাধ্যমে যদি পেমেন্টটা নিতে চান, সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, এইখান থেকে দেখতে পারবেন এই যে ট্রান্সফার বলে অপশন, ট্রান্সফারে আপনি এইখান থেকে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এইখান থেকে ফ্রম স্পট ওয়ালেট থেকে আপনাকে ফান্ডিংয়ে আনতে হবে, কারণ আপনি যদি এটাকে সেল করতে চান আপনাকে প্রথমে ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে। এইখান থেকে ইউএসডিটি এটা সিলেক্ট রাখবেন এবং এইখান থেকে ম্যাক্স অপশানে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম ট্রান্সফার। আমরা এইখান থেকে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলেই কিন্তু এইটা স্পট থেকে কিন্তু ফান্ডিংয়ে চলে যাবে। এখন এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা নিচে ওকে অপশন রয়েছে, এই অপশনে আমরা ক্লিক করে দিলাম। এখন এইখান থেকে দেখতে পাচ্ছেন স্পট যে ব্যালেন্সটা রয়েছে, আমরা এইখান থেকে ফান্ডিংয়ে গেলেই কিন্তু আমাদের সকল যে ডলারগুলো রয়েছে সেগুলা আমরা এইখান থেকে ফান্ডিংয়ে দেখতে পারবো এবং ফান্ডিংয়ে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটা দেখাচ্ছে। এখন এইখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে P2P অপশন দেখতে পাচ্ছেন, P2P অপশনে আপনি ক্লিক দিবেন। P2P অপশনে ক্লিক দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে উপরে এই জায়গায় আপনাকে কিন্তু যদি অন্য কোনো কারেন্সি দেওয়া থাকে আপনি এখান থেকে সার্চ করে জাস্ট BDT এটা আপনি সিলেক্ট করে দিবেন, অর্থাৎ বাংলাদেশি কারেন্সি এখান থেকে BDT আপনাকে সিলেক্ট করে দিতে হবে এবং এইখান থেকে বাই সেল দুইটা অপশন রয়েছে, আপনি এইখান থেকে এই যে সেল অপশনে ক্লিক দিবেন। সেল অপশানে ক্লিক দিলেই কিন্তু এইখান থেকে আপনি অনেকগুলো অ্যাডস দেখতে পারবেন এবং এইখান থেকে আপনি মনে করুন কোনো একজনের কাছে আপনি সেল করবেন। এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে পেমেন্ট অপশন রয়েছে, পেমেন্ট অপশানে আপনি ক্লিক করে এইখান থেকে নিচে জাস্ট বিকাশ যেটা রয়েছে এইটা আপনি সিলেক্ট করে দেবেন। এইখান থেকে অন্য পেমেন্ট অপশনও রয়েছে, আমরা এখান থেকে বিকাশ সহজ বিকাশ এইখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর এইখান থেকে মিনিমাম কত সেল করা যায় এগুলা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার মিনিমাম ব্যালেন্স দেখে এইখান থেকে কত আপনি সেল করতে পারবেন, যে কোনো একটা অ্যাডে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন $1 আপনাকে কত করে দিবে সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে এবং এইখান থেকে আপনার কোয়ান্টিটি এই অপশানে আপনি অলে ক্লিক দিবেন বা কত ডলার এইখান থেকে সেল করতে চান সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে সিলেক্ট পেমেন্ট মেথড অপশন রয়েছে এই অপশানে আপনি ক্লিক দিবেন এবং এইখান থেকে আপনার বিকাশ নাম্বারটা এই যে অ্যাড বিকাশে ক্লিক করে বিকাশ নাম্বারটা অ্যাড করে নেবেন। আর অলরেডি যদি অ্যাড করা থাকে তাহলে জাস্ট এইখান থেকে আপনি বিকাশটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পারবেন নির্দেশনা। এখন এইখান থেকে আপনি প্লেস অর্ডার অপশনে যদি ক্লিক দেন তাহলে কিন্তু আপনার অর্ডারটা এইখান থেকে প্লেস হয়ে যাবে এবং আপনার যে টাকাটা রয়েছে আপনি যে বিকাশ নাম্বার দিয়েছিলেন সেই বিকাশ নাম্বার কিন্তু ট্রান্সফার করে দিবে। আপনার বিকাশের টাকা পাওয়ার পর আপনি এইখান থেকে সিম্পলি রিলিজ করে দিবেন, অর্থাৎ আপনার ডলারটা আপনি রিলিজ করে দিলেই কিন্তু আপনার কাজ শেষ। এইভাবে করেই কিন্তু খুব সহজে আপনার যে টোকেনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সেল করে আপনার যে টাকাটা সেটা বিকাশে নিতে পারেন। আর কেউ যদি এখান থেকে টোকেনগুলো হোল্ড করতে চান তাহলে যখন দাম আরও বাড়বে বা কয়েন দাম যখন বাড়বে তখন কিন্তু আপনি সেল দিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আরও কোনো আপডেট পেতে চান বা আপনার যদি এই বিষয়ে আরও জানার থাকে বা কোনো যদি সমস্যা হয় সেজন্য আপনি টেলিগ্রামে চলে এসে এইখান থেকে যে সার্চ অপশনে আপনি দায়াসে টিউটর লিখে সার্চ করলেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবেন এবং এইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হয়ে নেবেন। এইখানে কিন্তু আরও যে আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।